আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যারাই আছেন, যারাই আমাদের এই ব্লগসটা দেখতেছেন, তারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজ আমি আমার বিদ্যালয়ের একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের যেহেতু এখন প্রথম প্রান্তিক মূল্যায়ন চলতেছে, তো পরীক্ষার পরে অনেকটা টাইমে আমরা ফ্রি থাকি, যখন আমরা পেপার দেখি তখন। তো ওই সময় আমাদের ম্যাডাম আমাদেরকে অফার করতেছে যে আজকে আপনাদেরকে আমি একটু ট্রিট দিব, তাও আবার আমাদের মানে সিলেটের ঐতিহ্যবাহী খানা। আর খানাটা হচ্ছে কি বিরইন চাউলের ভাত সাথে মাছ ভাজা। তো আপনারা যারা বাইরের ডিস্ট্রিক্টের আছেন ওরা অবশ্য বিরইন চাউলটা বুঝবেন না, তার জন্য বলে দিতেছি বিরইন চাউল মানে বিন্নি চালের ভাত, মানে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কি বিরইন ভাত, তার জন্য। তো আর খুবই মজা ছিল খাবারটা। তো ম্যাডামে আমাদেরকে খাওয়ালেন। তো ম্যাডামে বাসায় থেকেই প্রিপারেশন করে রেখে আসছিল, তারপরে বিরতির সময় উনি আমাদের দপ্তরিকে পাঠিয়ে খাবারটা আনলেন। তো আমার বাচ্চাও খাচ্ছে, আমার বাচ্চা কিন্তু যেমন দেখতেছে তেমন খায় না, ও অল্প খাইছে। আর এই তো বাড়িতে চলে আসলাম স্কুল ছুটির পর। এই আমার শাশুড়ি মা ঘরে ঢুকতেছে। তো সন্ধ্যার পর ভাবলাম একটু বাজার থেকে পইটা নিয়ে আসছে, তো পইটা ভাজি করলাম ডিম দিয়ে, কালকে স্কুলে নিয়ে যাব তার জন্য। তো আমি আর কি এত ভালো করে রেসিপিটা শেয়ার করতেছি না, যতটুকু মানে ভিডিও করছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আর এই তো প্রথম মানে পেঁয়াজটা ভাজা করে সাথে একটু লবণ দিলাম, তারপর একটু ভাজা হওয়ার পর মানে পইঠাটা সারাটা দিয়ে দিলাম। তারপর দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করলাম। আর পইঠা ভাজাতে অবশ্যই পানি অ্যাড করবেন না, কারণ পইঠার মধ্যে অনেক পানি থাকে, পানিটা এমনিতেই উঠে যাবে। তারপর ভালো করে পইঠা দেওয়ার পর নাড়াচাড়া করে তারপর হলুদ দিলাম, সামান্য একটু হলুদ দেওয়ার পরে নেড়ে দিলাম। তারপর কাঁচামরিচ অ্যাড করলাম, কাঁচামরিচ অ্যাড করে একটু নাড়াচাড়া করলাম। তারপরে দুইটা ডিম দিচ্ছি ভাজির মধ্যে, দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। নাড়াচাড়া করলাম ভাজিটা। তারপরে সবার শেষে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। হয়ে গেল আমার মজাদার কইঠা ভাজি, মানে পইঠা ভাজি আর কি। আমরা অনেকে অনেক নামে এটা বলি, কেউ চিচিঙ্গা, কেউ কইঠা, কেউ পইঠা, এক নামে আর কি। তো খেলে তো এক পেটেই যাবে, সমস্যা নাই। তো কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেশের বাইরে যারা আছেন পরিশ্রম করছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক দোয়া রইল। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।